আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে তরমুজের খোসা দিয়ে এমন একটি জাদুকরি রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা একবার এই রেসিপিটা আমাকে ফলো করে বানিয়ে খেয়ে দেখলে বারবার খেতে চাইবেন আর কখনোই তরমুজের খোসা ফেলে দিবেন না। আমি মোটা করে তরমুজের খোসাটাকে ছুলে এভাবে ফালি করে কেটে নিয়েছি। এদিকে আমি 1 কাপ পরিমাণে ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে আড়াই ঘন্টার মতো। ডালটাকে আমি এবারে তরমুজের খোসার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ডাল। পরিমাণটা অবশ্যই আপনারা ফলো করবেন। আর আমি দিয়েছিলাম তরমুজের খোসা 300 গ্রামের মতো করে, 300 গ্রামের মতো হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন, দেশি রসুন দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। দেশি রসুন দিয়ে দিয়েছি 4-5টা ছিলে, আর দিয়ে দিয়েছি 4টা তেজপাতা। অবশ্যই ফ্লেভারের জন্য তেজপাতাটা অবশ্যই ইউজ করতে হবে, আর দেশি রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিব গোটা জিরা। গোটা জিরা দিয়ে দিতে হবে আপনার 1 চা চামচের মতো, 1 চা চামচের মতো আমি গোটা জিরাটা দিয়ে দিয়েছি। এবারে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ অনেক টাইম নিয়ে কচলে কচলে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি দেখতে পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেক সুন্দর করে কচলে কচলে মাখিয়ে নিতে হবে। আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাকে এমনভাবে দিতে হবে যে আপনার ডাল এবং তরমুজের উপকরণটা উপর দিয়ে একটু পানি আসে, খুব বেশি পানি দেওয়া যাবে না। পরিমাণটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি পরিমাণে দিয়েছি, পানিটা দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন আমি কতটা পরিমাণে দিয়ে দিয়েছি। এভাবে এই পরিমাণে দিয়ে দিতে হবে, যেমন উপর দিয়ে একটু পানি ভেসে উঠেছে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এবারে আমি বাটিটাকে সাইডে সরিয়ে রেখে প্রেশার কুকার নিয়ে নিব। আমি প্রেশার কুকার নিয়ে ডালগুলো প্রেশার কুকারে ঢেলে দিব। আর আমার এই রেসিপিটা অবশ্যই এভাবে ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে জীবনের শ্রেষ্ঠ ডাল খেয়েছেন। আমি এবারে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন। এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। 2টা বাঁশি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডাল এবং তরমুজের খোসা 2টাই সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই প্রেশার কুকারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরমুজের খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু তরমুজের খোসা একটু শক্ত থাকে, এমনি রান্না করতে গেলে সেদ্ধ করতে অবশ্যই টাইম লাগবে, এই জন্য প্রেশার কুকারে দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর বাগারটা দিতে হবে একটু কড়া করে। এখানে আমি বাগার দেওয়ার জন্য 4-5টা পরিমাণে শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচটাকে আমি কালো করে একটু ভেজে নিব। কালো করে ভেজে নিয়ে আমি কিছুটা কালো জিরার ফোড়ন দিব, 1/2 চা চামচের মতো কালো জিরা ফোড়ন দিব আমি। এই অবস্থায় চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে বেশি পুড়ে যাবে মশলাটা। আমি এবারে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। কালো জিরা দিয়ে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিব 10-15 কোয়া রসুন থেতো করে। রসুনটাকে আমি থেতো করে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন আমি রসুনটাকে থেতো করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে, একটু গাঢ় লালচে করে, সুন্দর একটা কালার আসার জন্য আর ফ্লেভার আসার জন্য।
শুকনো মরিচ এবং কালো জিরা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ডালটা এতটা মজাদার, আপনারা একবার খেলে হচ্ছে বারবার খেতে চাইবেন। আর কখনোই তরমুজের খোসা আপনারা ফেলে দিবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। আর এভাবে আমার রেসিপি পুরোপুরিভাবে ফলো করে যদি বানিয়ে খেয়ে খান, তাহলে আপনারা বলতে বাধ্য হবেন যে জীবনের শ্রেষ্ঠ ডালটা আপনারা আজকে খেয়েছেন। আর রেসিপিটা পুরোপুরিভাবে ফলো না করে বানিয়ে থাকলে সে দায়টা আমার থাকবে না। আমি পেঁয়াজটাকে হচ্ছে লালচে করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন লালচে হয়ে গিয়েছে। এবারে আমি যে ডালটা রেখেছিলাম, 2টা বাঁশি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ডাল এবং তরমুজের খোসাটা, এটা হচ্ছে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিব। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলে আমাকে বলতে বাধ্য হবেন যে এতটা টেস্টি ডাল আপনারা খাননি। আমি প্রেসার কুকারে সবগুলো ডাল ঢেলে দিলাম কড়াইতে। এবারে হচ্ছে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং 2-1টা বলক ওঠা পর্যন্ত হচ্ছে আমি জাল করব। আর অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি যখন জাল উঠে গিয়েছে ডালটায়, তখন হচ্ছে আমি কিছু ধনের পাতা হচ্ছে কুচি করে দিয়ে দিচ্ছি। ধনের পাতাটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবারে আমি ভালো করে ধনের পাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে হচ্ছে নামিয়ে নিব ডালটা। এতটা টেস্টি হয়েছে ডালটা, আপনারা হচ্ছে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে ডালটা। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। আমার ডালটা অলরেডি হয়ে গিয়েছে। এবারে আমি ডালটাকে নামিয়ে নিব, নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি ডালটা নামিয়ে নিয়েছি, আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপি পুরোপুরিভাবে ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর তরমুজের সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এখনই একবার বানিয়ে খেয়ে দেখবেন।